আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টরের রেজুলেশন নিয়ে একটি ম্যাথ করব এবং এই টাইপের আমি একটা ম্যাথ করছি অলরেডি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ভেক্টর আছে 5.0 মিটার, যার লেন্থ সেটা হচ্ছে এক্স এক্সিস সাথে 30 ডিগ্রি কোণে আছে, এবং আরো একটা ভেক্টর 3.0 মিটার, সেটা হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল আছে এবং সেটা আমাদের কন্ডিশনটা দেওয়া আছে যে 3.0 মিটার হচ্ছে এক্স এক্সিস এর একটা প্যারালাল ভেক্টর। সো আমরা যদি একটা রেজাল্টেন্ট ভেক্টর আগে ড্র করি, আমাদের রেজাল্টেন্ট ভেক্টর হবে সবসময় প্রথম ভেক্টরের টেল, শেষ ভেক্টরের হেড। সুতরাং আমরা এই দুটা যোগ করি, এটা হবে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর। আঁকা বাঁকা হয়েছে বিকজ ফ্রি হ্যান্ডে আঁকতেছি। সুতরাং রেজাল্টেন্ট ভেক্টরকে আমি আর দিয়ে প্রকাশ করি এবং আর ভেক্টরের মানটাই হচ্ছে মূলত মান না, আর ভেক্টরটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো আমরা আর ভেক্টরকে বের করার জন্য আর ভেক্টরের দুইটা উপাংশ, একটা হচ্ছে তার এক্স উপাংশ আর একটা হচ্ছে তার ওয়াই উপাংশ, এই দুইটা আমরা বের করব। সো আর ভেক্টর যেটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, সেটার এক্স এর উপাংশ এবং তার ওয়াই উপাংশ বের করব। ওয়েল, এটার এক্স উপাংশ বের করার জন্য আমাদের এই দুইটা ভেক্টর যে দুইটা গিভেন, সেই দুইটা ভেক্টরের এক্স উপাংশ বের করতে হবে। সিমিলারলি এই দুইটা ভেক্টরের ওয়াই উপাংশ বের করতে হবে। সুতরাং আমরা শুরু করি সেই কাজটা। দুইটা ভেক্টর, একটা হচ্ছে 5, এই 5 ভেক্টরটা যদি আমি এক্স উপাংশ বের করতে চাই তাহলে এটা হবে 5.0 ইন্টু cos 30 ইন্টু cos 30। কারণ আমরা জানি যে কোন একটা ভেক্টরের যেই দিক বরাবর আমি উপাংশ বের করব বা রিজলভ করব, সেই দিকের সাথে যদি 30 ডিগ্রি কোণে থাকে তাহলে সেখানে লিখতে হবে cos। এটা নিয়ে আমি ডিটেইলসে আলোচনা করেছি আরেকটা ভিডিওতে, কিভাবে ভেক্টরকে রিজলভ করতে হয়। আরেকটা ভেক্টর হচ্ছে 3.0, এটাকে আমি এক্স এক্সিসের দিকে তার উপাংশ বের করব। 3.0 ভেক্টরটা এক্স এক্সিসের দিকে পুরোপুরি আছে, তার মানে এটা 3.0ই হবে। বাট যদি কম্পোনেন্ট আকারে লিখতে চাই তাহলে এটা হবে 3.0 ইন্টু cos 0। কেন cos 0? কারণ এটা এক্স এক্সিসের সাথে 0 ডিগ্রি কোণে আছে, যেহেতু এক্স এক্সিসের প্যারালেল আছে, সুতরাং এক্স এক্সিসের সাথে 0 ডিগ্রি কোণে আছে, এক্স এক্সিসের পজিটিভ দিকের সাথে 0 ডিগ্রি কোণে আছে। এই হলো আমাদের এক্স উপাংশ, আর অফ এক্স। আই ক্যাপ দিয়ে দিলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে আর অফ ওয়াই বের করা। সো আর অফ ওয়াই বের করার জন্য আমি নিচে যেই জায়গাটুকু আছে সেটা ইউজ করব। সেটা হচ্ছে এখানে আর অফ ওয়াই এর ক্ষেত্রে আমরা এখানে যে ক্যাপ কম্পোনেন্ট দিয়ে নিই, তার মানে এই দুইটা ভেক্টরকে এখন আমি ওয়াই এক্সিস বরাবর রিজলভ করব, ওয়াই এক্সিস বরাবর। সো আমাদের অলরেডি যেটা আছে 5.0 ইন্টু cos 30, আমি জাস্ট ওখানে sin 30 লিখলেই হবে। আর এখানে হচ্ছে 3.0 ইন্টু sin 0। এটা আমরা বুঝতে পারি যে কেন এখানে sin 0 মানে 0, কেন এটা 0 হবে, বিকজ এটা পুরোটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, সো এটার কোনো ওয়াই দিকে কোনো তার উপাংশ থাকা কথাও না। ওয়েল, বাকিটা হচ্ছে আমাদের জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে হিসাব করতে হবে। সো আমি এটা এখন লিখে ফেলতেছি। সো এই দুইটা ভ্যালু আমি এগুলো ক্যালকুলেটরে বসিয়ে পেলাম। একটা হচ্ছে 7.3 মিটার ইন্টু আই ক্যাপ, প্লাস এটাকে ক্যালকুলেটরে বসালে পাওয়া যাবে হচ্ছে 2.5 মিটার ইন্টু জে ক্যাপ। মিটার, কারণ আমি অলরেডি এই ভ্যালুগুলো মিটারে দিয়ে দিছি। আশা করি বুঝতে পারলাম যে কিভাবে আমরা দুইটা ভেক্টরকে অ্যাড করলে একটা নতুন ভেক্টর পাওয়া যায়।